ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে রাজধানীতে দুটি সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার 23 ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনের ধানের শীষ মার্কায় ভোট করে জয় পান। নতুন সরকারের তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ইশরাক হোসেন এবার সংসদ মন্ত্রণালয় ছেড়ে আসতে চান নগর ভবনে। এর আগে 2020 সালে অনুষ্ঠিত ডিএসসিসি মেয়র পদে নির্বাচন করেন ইশরাক হোসেন। ঘোষিত ফলাফলে তাকে পরাজিত দেখানো হয়, তবে তিনি এই ফলাফল না মেনে আদালতে গিয়েছিলেন। 2025 সালে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় অনুযায়ী পরে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছিল ইসি, তবে মেয়র পদে বসা হয়নি তার। এ নিয়ে স্থানীয় সরকার বিষয়ক তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। মেয়রের চেয়ারে বসতে ইশরাকের অনুযায়ী ঢাকা দক্ষিণের নগর ভবন ঘেরাওয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশেও অবস্থান নিয়েছিল। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। এদিকে এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও নির্বাচন করবেন ডিএনসিসির মেয়র পদে, এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার বিষয়টি প্রকাশ্যে আসে। এর একদিনের মাথায় ইশরাক হোসেনও দিলেন মেয়র নির্বাচনের লড়ার ঘোষণা। তার পিতা সাদেক হোসেন খোকাও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে তার দল সমর্থন দেবে কি না এ নিয়ে রয়েছে প্রশ্ন। দলটির সূত্র জানা যাচ্ছিল, যারা সংসদ নির্বাচন করেননি এমন প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। অন্যদিকে আসিফ মাহমুদের ক্ষেত্রেও জোটগত ঝামেলার বিষয় সামনে আসছে। জামাত সূত্রে জানা যাচ্ছে, তারা 11 দলীয় জোটের শরিকদের মেয়র পদে ছাড় দিতে চায় না। ঢাকা দক্ষিণের জামাতের প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে গেল নির্বাচনে ঢাকা 7 আসনে দলটির পরাজিত প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর নাম।